মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল যে ঘটনাটা হলো না, সেটাতে আমরা প্রত্যেকেই ভীষণ হিউমিলিয়েটেড ফিল করেছি। শতদ্রু তখন না হয় দাঁড়িয়ে ওর মাকে বলেছিল, তুমি এভাবে কেন কথা বলছো শিমুলের সঙ্গে। কিন্তু দেখ, একটা কথা বলি, ও তো একটা অ্যাডাল্ট ছেলে, চাকরি বাকরি করে, নিজস্ব রোজগার আছে, ওর তো একটা স্ট্রং ভয়েস থাকা উচিত। যেখানে ওর মা এইভাবে তোকে অপমান করে গেল এতগুলো লোকের সামনে, তারপর তোকে ফোন করেছিল একবারও শতদ্রু তোকে? দেখো, ওর মা তো কোনো ভুল কথা বলেনি। ওর মা যেটা বলেছে ঠিকই তো বলেছে, সত্যি তো। ও তো একটা ফ্রেশ মেয়ে পেয়ে যাবে, শুধু শুধু একটা বিবাহিত মেয়ের সাথে ওর জীবন কেন জড়াতে যাবে বলো তো? ভুলটা না আমিই করেছিলাম, আর সেই ভুলটা আমি শুধরে নিয়েছি। বলছিস ফ্রেশ মেয়ে? এটা আবার কি ধরনের ভাষা? কি আমরা মেয়েরা কি মাছ মাংস বাজার থেকে আনার? ফ্রেশ মেয়ে? অশিক্ষিতের মতো কথা বলিস না তো শিমুল। অপমানি লজ্জায় আমরাই মুখ দেখাতে পারছিলাম না, তাহলে একবার ভেবে দেখো শিমুলের মনের কি অবস্থা হয়েছিল। हाँ, शौतुद्र को ना और स्ट्रिक्टली बात करना चाहिए था और अपना माँ का हाथ पकड़ के खींच के ले जाना चाहिए था। জন্ম থেকে মাকে দেখছে, মা হয়তো বলো, মা তোকে বড় করেছে, কি করে সেটা করতে বলো তো? আমি বুঝতে পারি ও পারবে না সেটা করতে, আর তাছাড়া শতদ্রু ওর মাকে খুব ভালোবাসে, আর আমি এটাও জানি যে ওর মায়ের অমতেও কোনোদিন আমাকে বিয়ে করবে না। তোকে তো বলেছিল একবার বিয়ে করবে। হ্যাঁ বলেছিল, কিন্তু কর্মক্ষেত্রেও সেটা করতে পারবে না বিপাশাদি। আমি ওকে চিনি, আমার থেকে ভালো না ওকে কেউ জানে না, চেনে না গো। তাই আমি জানি যে ও হয়তো বেরিয়ে গিয়ে আমার সাথে লিভ ইন সম্পর্কে থাকবে, বিয়ে করবে না। কিন্তু আমি তো লিভ ইনের কমিটমেন্টে বিশ্বাস করি না বিপাশাদি। তাই আমি ডিসিশন নিয়েছি। না, এক সেকেন্ড। এখন তোকে ডিসিশন কিছু নিতে হবে না, এত তাড়াতাড়ি তোকে ডিসিশন নিতে কে বলেছে? কি করবো বলো, অপমানটা তো কাল আমাকেই করেছে সবার সামনে। হ্যাঁ, তোমরা ওখানে ছিলে, আমি জানি তোমাদেরও খারাপ লেগেছে, কিন্তু আমার যতটা খারাপ লেগেছে, আমার যতটা সম্মানে লেগেছে, ততটা কি তোমাদের লেগেছে বলো? সেটা সম্ভব না, সেটা হওয়ার কথাও না। যার যার অপমান না তার তার কাছে। তাই আমি ঠিক করেছি যে আমি নিজেই শতদ্রুকে ফোন করে জানিয়ে দেব যে আমি আর ওই সম্পর্কটার মধ্যে নেই, তুই আর আমাকে ফোন করে ডিস্টার্ব করিস না। বিপাশাদি, ওমা শতদ্রু, এ কি তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? আমরা তো এখনই তোমার কথাই আলোচনা করছিলাম। সেটাই তো স্বাভাবিক, তাই না? কেন স্বাভাবিক কেন? তোমার এটাই বা কেন মনে হলো যে শুধুমাত্র তোমার কথাই হচ্ছিল? আসলে কালকে মা যা করেছে, তারপরে আমাকে নিয়ে কথা হবে না, সেটাই খুব অস্বাভাবিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।